হলদিয়ার গৌড়ীয় মঠে মহোৎসবে বহু পুণ্যার্থী। বুদ্ধ পূর্ণিমা হল বুদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই মহোৎসব পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের স্ত্রী স্মৃতি বিজারিত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বুদ্ধ ধর্মাবলম্বী তারা স্নান করেন এবং সূচি বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হলদিয়ার গিরিশ মোড়ে গৌড়ীয় মঠে ভক্তরা শ্রীকৃষ্ণের চন্দন স্নানের পাশাপাশি বুদ্ধ পূর্ণিমা পালন করলেন। ভক্তগণ গৌড়ীয় মঠের মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুসজ্জিত করেন এবং বুদ্ধের আরাধনা করেন। শ্রীকৃষ্ণের পাশাপাশি এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য হয় গৌতম বুদ্ধকে। অক্ষয় তৃতীয়া থেকে গৌড়ীয় মঠে চলছে শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। সেই উপলক্ষে প্রতিদিন বহু ভক্তের সমাগম। প্রতিদিন চলছে ধর্মচর্চা, পাশাপাশি অন্নভোগ বিতরণ। এই শ্রীকৃষ্ণ যাত্রার গৌড়ীয় মঠের শেষ হবে আগামী 30শে মে। গৌড়ীয় মঠের মহারাজ ভক্তি সুন্দর সাগর বলেন, মহোৎসব চলছে প্রতিদিন। আগত ভক্তদের জানাই শুভেচ্ছা এবং সকলকে গৌড়ীয় মঠে স্বাগতম। মূল উদ্দেশ্য হল জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি এই গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা। তার কৃপায় আমাদের মিশনের 36টা ব্রাঞ্চে চন্দন সিংহার হচ্ছে। যে চন্দন সিংহাটা অনেকেই জানেন না, এই চন্দন সিংহার সত্যযুগ থেকে চলে আসছে। পরবর্তীকালে কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্ষদ মাধবেন্দ্র পুরীপাদের দ্বারায় তিনি জগতে শিক্ষা দিলেন। স্বয়ং ভগবান তিনি ভক্তের সেবার জন্য তিনি অপেক্ষাকৃত করে থাকেন। তাই তিনি বলছেন মাধবেন্দ্র পুরীপাদকে, বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে মাধব আসি আমায় করিবে সেবন। আজকে একদিকে চন্দন সিংহারের যাত্রা মহামহোৎসব, অন্যদিকে বৃন্দাবনে শ্রী রাধারমণ জয়ন্তী, অর্থাৎ শ্রী রাধারমণ দেবের প্রাকট্য তিথি, আর তার সঙ্গে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। ভগবান শ্রী বুদ্ধদেব আজকের দিনে তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই সময় বুদ্ধদেবের এই মর্তে আবির্ভাবের দরকার ছিল, কেন না তখন হিংসা করেছিল, জগতে এলো হিংসায় মত্ত ছিল। পরবর্তীকালে তিনি এই হিংসাটাকে বন্ধ করে দিলেন। জীব হিংসা, যে প্রাণীকে যে বধ করা, এই হিংসাটাকে তিনি কী করলেন, নিবৃত্তি করলেন। শাস্ত্রে যদিও বেদে বিধান দিয়েছেন, কিন্তু সে বিধানটা নিবৃত্তির দিকে যাওয়ার জন্যই সেটা বিধান দিয়েছেন। আজকে এত সব ভক্তের সমাগম এবং তাদের প্রসাদ সেবন প্রতিদিনেই এরকম চলছে, 30 তারিখ পর্যন্ত চলবে। হরে কৃষ্ণ। কি উপলক্ষে? এটা চন্দন যাত্রা উপলক্ষে দিন ধরে চন্দন যাত্রা মহামহোৎসব। আপনার নাম? আমি গৌর গোবিন্দ গৌড়ীয় মঠের মঠাধ্যক্ষ। আমার নাম ভক্তি সুন্দর সাগর মহারাজ। আমি এই মঠের পরিচালক রূপে রয়েছি এবং ভক্তগণ আমাদের সহযোগিতা করছেন। তাদের সহযোগিতায় এই মহামহোৎসব হচ্ছে। সেই জন্য আপনাদেরকে সকলকেই আমার
ধন্যবাদ। কৃষ্ণের চরণে আপনাদের রতিমতি হোক। কৃষ্ণের চরণ ছাড়া আমাদের অন্য কোনো রাস্তা নাই। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।